আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. ويقول الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ويقول الله سبحانه وتعالى: أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. صدق الله العلي العظيم. সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য হামদ এবং প্রশংসা জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিন দীর্ঘদিন পরে আমাদেরকে আবারও পবিত্র কোরআনের মাহফিলে, তফসিরুল কোরআনের মাহফিলে, আল্লাহর কালামুল্লাহর আলোচনার মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের সাথে আমি একটা ওয়াদা করেছিলাম। সেই ওয়াদাটা ছিল এই মসজিদ হওয়ার আগে, যখন আমাদের কোনো জায়গা ছিল না, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে যাযাবরের মতো তফসির প্রোগ্রাম করতাম। আজকে কিছু মানুষকে অনুরোধ করতাম, কালকে আরেকজনকে অনুরোধ করে সেখানে আমরা গিয়ে তফসির করতাম। এমনকি আমরা পাবলিক লাইব্রেরিতে পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত এই প্রোগ্রাম চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তখন আমরা ওয়াদা করেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, আমাদেরকে একটি স্থায়ী জায়গা আল্লাহ পাক দান করেন, তাহলে আমরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সমগ্র কোরআনের আলোচনা এবং তাফসীর আমরা করব। তো দীর্ঘদিন মসজিদ হওয়ার পর থেকেই কোভিড-19 কালো থাবা দুনিয়াকে আক্রান্ত করল। তখন আমাদের পক্ষে এটি সম্ভব হয়নি। তবে সেখানে আমাদের অনুষ্ঠান কিন্তু বসেছিল না, অনলাইন প্রোগ্রাম সেখানে জারি ছিল। তো যাই হোক, এর পরের থেকে আমরা শুরু করব প্ল্যান করেছি অনেকবার, কিন্তু বিভিন্ন কারণে সেই প্ল্যান আমরা বাস্তবায়িত করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে সুস্বাস্থ্য দান করেন, হায়াত দান করেন, যেন আমরা পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর যেন শেষ করে এই দুনিয়ার থেকে যেতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি আমার পক্ষে সম্ভবপর না হয় পুরা কোরআনের তাফসীর শোনানো, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করবেন তার হাতে যেন, তার মাধ্যমে যেন আল্লাহ পাক এই কাজকে পুরা করেন। তাফসীরের একটি ফেমাস কিতাব আছে, যার নাম হলো তাফসীর জালালাইন। এই তাফসীর জালালাইন লিখেছেন হলো দুজন। উস্তাদের নামও হলো জালালউদ্দিন মুহাল্লি, শাগরেদের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি। উস্তাদ
তিনি এই তফসির লিখতে শুরু করেছিলেন। 15 পারা যখন লেখা হয়ে গেছে, জালালউদ্দিন মহল্লি উস্তাদ তার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে তার যে শাগরেদ ছিলেন তিনি চিন্তা করলেন যে ওস্তাদের এই বাকি কাজটুকু সম্পাদন করা এটা হলো আমার নৈতিক দায়িত্ব। এই জন্য তিনি শুরু করলেন বাকি 15 পারা তফসির লিখার জন্য। শাগরেদের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি। ইজিপ্টে একটি প্রদেশের নাম আছে আসরিউত। এই আসরিউতের বাসিন্দা হওয়ার কারণে তাকে জালালউদ্দিন সুয়ুতি বলা হয়। তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই যখন নাকি বাকি 15 পারা কমপ্লিট করলেন, এখন লিখেছেন 2 জালাল মিয়ে। ওস্তাদের নামও জালাল, শাগরেদের নামও জালাল, সেই জন্য তফসিরের নামকরণ করলেন তিনি তফসিরে জালালাইন। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলোতে এই তফসিরের কিতাবটি সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা পুরাটা সম্ভব না হয়, আল্লাহ যেন এমন কাউকে পাঠিয়ে দেন যিনি নাকি বাকিটুকু কমপ্লিট করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তো ধারাবাহিক আসার জন্য ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়াতে কত কিছু আমরা শিখলাম, কত কিছু পড়লাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ জানার জন্য, পবিত্র কোরআনের মিনিং জানার জন্য তো একটি কৌতূহল থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মাঝে কি বর্ণনা করেছেন। কত ইহুদি, কত খ্রিস্টান পণ্ডিতেরা পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ তফসির একবার দুইবার নয়, কয়েকবার তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা পাঠ করেছে এবং তারা এর উপর গবেষণা করেছে, আলোচনাও করেছে। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, কোরআনের অনুসারী হয়ে, কোরআনে বিশ্বাসী হয়ে কি দুর্ভাগা আমি যে আমার ভাগ্যে একবার নসিব হলো না পবিত্র কোরআনের তর্জমাটুকু একবার অন্তত জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়তে পারি। এতটুকু আমাদের নসিব হলো না। তো এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তো ইনশাআল্লাহ এখনো টাইম চলে যায়নি। আমরা ইনশাআল্লাহ আজ থেকে যদি নিয়াত করি তাহলে পূর্ণাঙ্গ কোরআনের তফসির আমরা শোনা এটা আমাদের পক্ষে সম্ভবপর, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। যখন পবিত্র কোরআন, আজকে জুম্মার নামাজের সময়ও আপনাদেরকে কিছু হাদিসের আলোচনা করেছি যে পবিত্র কোরআন এমন একটি মহিমান্বিত কিতাব, যেই কিতাবের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখেরাতের এমন কোনো সমস্যা নেই, ধর্মীয় এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বর্ণনা করেননি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে কোনো একটি সাবজেক্ট আলোচনা করতে আমি ছেড়ে দেইনি, প্রত্যেকটি সাবজেক্টের উপর আলোচনা আমি করেছি। এবং এই মুসলিম জাতির, উম্মতে মুহাম্মাদের মর্যাদা, সম্মান, ইজ্জত, অনার সব কিছু নির্ভর করে পবিত্র কোরআন আমরা কতটুকু বিশ্বাস করি, কোরআনের সঙ্গে আমাদের কতটুকু সম্পর্ক আছে, কোরআনকে আমি কতটুকু মহাব্বত করি, কোরআনের উপর কতটুকু আমল করি, এর উপর নির্ভর করে মুসলিম জাতির সৌভাগ্য এবং দুর্ভাগ্যের ব্যাপারটি। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই এই কথাটি সুন্দরভাবে বলেছেন। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতে হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আল আখারিন। এই পবিত্র কোরআন, এই মহিমান্বিত কিতাবের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতিকে ফেরেশতাদের উপরে মর্যাদাশীল করেছেন। সেই জাতিটা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দান করেছেন এই কোরআনের কারিমেই, কোরআনের কারণেই। ওয়া ইয়াদউ বিহি আল আখারিন,
আর এই উম্মতেরই কোরআনের মৌখিকভাবে স্বীকৃতি দানকারী, কোরআনে বিশ্বাসী, তাদেরকে এই কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অমর্যাদা এবং অধপতনের অতল গহ্বরে নামিয়ে দিব আমি আল্লাহ। যেটা আজকে উম্মতে মুহাম্মাদি আজকে এই বেজ্জতের সম্মুখীন আমরা হয়েছি, লাঞ্ছনা, গঞ্জনা, আজকে নির্যাতন, জুলুম, নিপীড়ন, কোন জিনিসটি মুসলমানদের সঙ্গে হচ্ছে না? কেন এটা সম্ভবপর হচ্ছে? কারণ আমরা আল্লাহর মহান কালামকে ছেড়ে দিয়েছি। আল্লাহর কালামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কালামকে আমরা মৌখিকভাবে বিশ্বাস করি, কিন্তু এটিকে জানার জন্য কোনো আগ্রহ নেই, আমল তো অনেক দূরের কথা। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বেইজ্জতির সম্মুখীন করেছেন। দেখুন, কোরআন এমন একটি কিতাব যা পড়লেই সওয়াব, আমল করলেই জান্নাত, সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এবং এই দুনিয়ার আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাঝে লিখেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ইন্না হাযাল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মাউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে লোহাতে পানি লাগলে যেমন লোহার ভিতর মরিচা ধরে যায়, পাপের কারণে মানুষের অন্তরের মাঝেও এ ধরনের মরিচা এবং জং ধরে যায়। এরপরে লোহাতে মরিচা ধরলে এই লোহাকে পরিষ্কার করা হয় কিভাবে? আগুনে সেক দিয়ে, হাতুড়ি দিয়ে পিটালে তখন মরিচা ছেড়ে যায়, অথবা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করলে তখন এই মরিচা পরিষ্কার হয়ে যায়। অন্তরে যখন মরিচা ধরেছে, এই মরিচা সারানোর উপায় কি? অন্তরকে পবিত্র করার উৎস কি, উপায় কি, মাধ্যম কি? কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালা উহা, কিভাবে এই অন্তরকে পরিষ্কার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআন। এই মরিচা ধরা অন্তরকে পবিত্র করার জন্য দুটি মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যেমন লোহার মরিচা পরিষ্কার করে দুই জিনিস দেয়া, আগুনে পুড়িয়ে লাল করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তখন মরিচা ছেড়ে যায়, আর দ্বিতীয়ত হলো কোনো ধরনের কেমিক্যাল ইউজ করলে হয়। এই অন্তরকে পরিষ্কার করার জন্য দুটি মাধ্যম আল্লাহ নির্ধারণ করেছেন। একটি হলো কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর যিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করে করলে অন্তর পরিষ্কার হয়। আর দুই নাম্বার হলো ওয়া তিলাওয়াতিল কুরআন, যদি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা হয় তাহলে অন্তর পরিষ্কার হয়ে যায়। দেখুন, আজকের অধিকাংশ মানুষ, মুসলমান নন মুসলমান, দুনিয়ায় যারা বাস করছে, কঠিন ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে মানুষ ভুগতেছে। খালি কি মনে করেন যারা নাকি এই নিউ কামাররা আসছে, বেচারাদের জব নাই, পেপার নাই, টাকা পয়সাও হয়তো ফুরিয়ে আসছে, অনেকে ভিটা মাটি বিক্রি করে আসছে, এই বেচারারা কি পরিমাণ ডিপ্রেশনে ভুগতেছে? শুধু কি এরাই ডিপ্রেশনে আছে নাকি আমরাও ডিপ্রেশনে আছি? এদের চেয়ে আমাদের ডিপ্রেশনটা আরো মারাত্মক। ছেলে মেয়ে নিয়ে কেউ কেউ ডিপ্রেশনে আছে, কেউ কেউ ফ্যামিলি নিয়ে ডিপ্রেশনে আছি আমরা, কেউ কেউ হলো শারীরিক অসুস্থতার ডিপ্রেশনে ভুগতেছি, কেউ কেউ হলো সামাজিকভাবে আমার কোনো মর্যাদা নাই, সমাজের মানুষ আমাকে পছন্দ করে না, ডিপ্রেশনে, হাইলি ডিপ্রেশনে আমরা ভুগতেছি। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো যিকরুল্লাহ এবং তেলাওয়াতুল কোরআন। কোরআন যদি তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মাঝে প্রশান্তি দান করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহর জিকির ছাড়া, তেলাওয়াতুল কোরআন ছাড়া অন্তরে কখনোই প্রশান্তি আসতে পারে না। অন্য একটি হাদিসে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই ঘরে দীর্ঘদিন পর্যন্ত মানুষের বসবাস নেই, সেই ঘরে সাপ, ব্যাঙ, পোকা, মাকড়, জিন্নাত, দুষ্ট শয়তান সেখানে বসবাস করে। যেই ব্যক্তির অন্তরের মাঝে পবিত্র কোরআনের আলো নেই, যার অন্তরে কোরআনের তেলাওয়াত নেই, যার মুখে কোরআনের তেলাওয়াত নেই, সেই ব্যক্তির অন্তরের দৃষ্টান্ত হলো ওই বিরান ঘরের মতো, যার মাঝে শুধু শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং শয়তানের ধোঁকা ছাড়া অন্য কিচ্ছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও ইরশাদ করেন, এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তিরমিজির হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি পবিত্র কোরআন পড়বে, তেলাওয়াত করবে, বুঝবে, আমল করবে, এর হালাল হারামের উপর আলোচনা করবে, আমল করবে, হালালগুলোর উপর আমল করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, তার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত হবে তার ফাইনাল ডেস্টিনেশন। সেই শুধু জান্নাতে যাবে, আর কাউকে নিয়ে যাবে না। এদেশে আপনি ইমিগ্রেন্ট হয়ে আসছেন, আজীবন যদি আপনি একা একা থাকেন, আপনার এই থাকাটা সুখময় হবে? নাকি ফ্যামিলি যদি আনতে পারেন, বাপ মা আনতে পারেন, স্ত্রী পুত্রদের নিয়ে আসতে পারেন, তবেই না আপনার হলো সুখটা সুখ বলে মালুম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াশাফাআহু ফি আশারিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই নয়, তার ফ্যামিলির এমন 10 জন মানুষ যাদের উপরে নাফরমানির কারণে, ঈমান আছে দিলের ভিতর কিন্তু নাফরমানির কারণে জান্নাতের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এই ধরনের 10 জন ফ্যামিলি মেম্বারকে আল্লাহর কাছে সুপারিশ করে, ইমিগ্রেন্ট করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এর নাম হলো পবিত্র কোরআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, তোমরা জেনে রাখো এই সমস্ত দুনিয়াটা হলো অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুই হলো অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু, কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহর যিকরুল্লাহ এবং যা তাকে আল্লাহর যিকরুল্লাহর নিকটবর্তী করে দেয় সেটি কি? পবিত্র কোরআন। এই অভিশাপ মুক্ত। আও আলিমুন, অথবা যিনি শরীয়তের পণ্ডিত, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, তিনি এই অভিশাপ মুক্ত। আও মুতাআল্লিমুন, অথবা যিনি নিজে আলেম হননি কিন্তু আলেমের দর্শে বসে, তিনি ইসলামের জন্য কোরআনের ছাত্র হিসাবে বসে, সেও এই অভিশাপ মুক্ত। আমরা যে আজকে এখানে বসছি, এটা আমরা কোরআনের ছাত্র হিসাবে বসছি। দেখুন, আমি নিজেকে কখনোই কোরআনের মুফাসসির বলে মনে করি না, দাবিও করি না। কোরআনের আলেম বলে আমার কখনোই ধারণা হয় না।
আমার ধারণা হয় আমি কোরআনের বিশাল জগতের একজন স্টুডেন্ট মাত্র, একজন ছাত্র মাত্র, আমি এর চেয়ে বেশি আমি কিছুই না। তাহলে আপনারাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আমরা কোরআন জানার জন্য বসছি। ইনশাআল্লাহ যদি আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে দুনিয়ার অভিশাপ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, মুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, আমরা যেহেতু সূরাতুল ফাতিহা থেকে আমরা শুরু করব, তাফসীর শুরু করার আগে ভূমিকা স্বরূপ আমাদের কিছু জিনিস নিয়ে আলোচনা করা অতীব জরুরি। এই আলোচনাগুলো যদি আমরা না করি তাহলে পবিত্র কোরআন বোঝা এবং হৃদয়ঙ্গম করাটি আমাদের জন্য একটু কঠিন হবে। সেই জন্য ভূমিকা স্বরূপ আজকে আমরা কিছু আলোচনা করব যেগুলো নাকি তাফসীরের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এবং জড়িত। এই এলেম ছাড়া তাফসীর বোঝা এটি সম্ভবপর নয়। প্রথম নাম্বার হলো, এই পবিত্র কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছেন। নাজিলটা হয়েছে কিভাবে? ওহীর মাধ্যমে। ওহী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে অবতরণ করেছেন। কার জন্য অবতরণ করেছেন? কাদের জন্য? হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। কিয়ামত পর্যন্ত যত মানব আসবে প্রত্যেকের জন্য হেদায়েতের বাণী হিসাবে, গাইডেন্স হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতরণ করেছেন। তাহলে ওহীর মাধ্যমে এই কোরআন আসছে। কোন ফেরেশতা নিয়ে আসছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। নাযালা বিহির রূহুল আমিন, এমন একজন বিশ্বস্ত ফেরেশতা যিনি সমগ্র ফেরেশতাদের নেতা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, শবে কদরের রাতে অগণিত অসংখ্য ফেরেশতা এই জমিনে অবতরণ করেন। আর রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার নেতৃত্বে এই ফেরেশতারা এই জমিনে আসেন। এই ফেরেশতা যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসছেন, তার মাধ্যমে কোরআন অবতরণ হয়েছে। জিবরিল আমিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কোরআন নিয়ে আসতেন, তার সাথে আরো পাহারাদার হিসাবে আরো ৭০,০০০ ফেরেশতা সামনে পিছে আগে উপরে নিচে বেষ্টনী দিয়ে এই কোরআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর মাঝে কোনো ধরনের যেন হেরফের না করে, সেই জন্য আল্লাহ পাক বলতেছে রূহ, সমস্ত ফেরেশতাদের নেতা। আল্লামাহু শাদীদুল কুওয়া, এক মহান শক্তিশালী ফেরেশতা, যিনি নাকি ডেড সির মাটিকে ৬০০ পাখার এক অংশ দিয়ে একটি পাখার এক অংশ জমিনের ভিতর ঢুকিয়ে আকাশে উঁচিয়ে আবার উল্টা করে ফেলে দিয়েছেন, এমন একজন শক্তিশালী ফেরেশতা। সেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসছেন। কোরআন ছিল কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সেই লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ
নবীর উপর সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ওহী হিসাবে নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে কিন্তু দুইবার, মনে রাখবেন। কয়বার নাজিল হয়েছে? বলবেন যে হুজুর এটা আবার কি উল্টা কথা বললেন। প্রথম নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, প্রথম আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক পবিত্র ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জা। শবে কদরের রাতে পুরা কোরআনটি লৌহে মাহফুজ থেকে কপি করে লৌহে বাইতুল ইজ্জাতে নাজিল করা হয়েছে। এরপরে 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে ধারাবাহিকভাবে, কখনো পূর্ণাঙ্গ একটি সূরার আকৃতিতে, কখনো কখনো একটি আয়াতের আকৃতিতে, কখনো কখনো একাধিক আয়াতের আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর এই কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। এখন তাহলে ওহীটা বোঝা দরকার কিনা? ওহীর জরুরত কি? কেন আমাদের ওহীর প্রয়োজন হলো, এটা বোঝা লাগবে কিনা? ওহী সংক্ষিপ্ত আকারে যদি আমি বলতে চাই, ওহী বলা হয় এমন গোপন ইঙ্গিত, যেই গোপন ইঙ্গিতটা যিনি দিলেন এবং যাকে দেওয়া হলো, এই দুইজনের ব্যাখ্যা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই জিনিসের নাম হলো ওহী। তাহলে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার উপরে নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোরআন বুঝতে পারবে না। কোরআন যখন অবতীর্ণ হতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘেমে যেতেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি কোরআনকে একত্রিত করেছেন, দুইবার করেছেন। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে, দ্বিতীয়বার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ওহী অবতীর্ণ হওয়ার মতো ভাব সৃষ্টি হয়ে গেল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকস যুবক ছিলেন, শক্তিশালী যুবক ছিলেন। তিনি বলতেছেন যে ছোট্ট কয়েকটি হরফের এবং কয়েকটি ওয়ার্ডের একটি আয়াত নাজিল হয়েছে। এই ওহীর ওয়েটটা এত বেশি ছিল, মনে হচ্ছিল যে আমার পায়ের হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। উটের উপর ওহী নাজিল, হুজুর বসে আছেন উটের উপর, ওহী নাজিল হচ্ছে। উট আর ভার সহ্য করতে পারত না, উট হলো বসে পড়ত। ওহীর এমন ওয়েট ছিল। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন যেন ভুলে না যান, সেই জন্য জিবরিল যখন পড়তেন এমনি তো তিনি ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কনকনে শীতের ভিতর হুজুরের উপরে যখন ওহী নাজিল হতো, হুজুরের ওহীর ওয়েটে হুজুরের শরীর দিয়ে ঘাম বের হয়ে যেত। এই ধরনের ওহীর ওয়েট থাকা সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহীর যেন ভুলে না যান, এই জন্য জিবরিলও তেলাওয়াত করতেন, সাথে সাথে নিজেও তেলাওয়াত করতেন, যার ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কষ্ট বেড়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, ওহী নাজিল হওয়ার সময় আপনি জিহ্বাকে নাড়াচাড়া করে মুখস্থ করার জন্য কষ্টের মাত্রাটা বাড়িয়ে নেবেন না।
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আপনার অন্তরে হেফজ করিয়ে দেওয়ার। আপনি কোরআনকে সানুকরিউকা ফালা তানসা, দুনিয়ার হাফেজরা কোরআন ভুলে যায়, কিন্তু আপনি নবী কখনো কোরআন ভুলবেন না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে কোন আয়াতের কি মিনিং হবে, এক্সপ্লেনেশন কি হবে, কোন আয়াত দিয়ে হালাল প্রমাণিত হবে, হারাম প্রমাণিত হবে, কোন আয়াত দিয়ে ওয়াজিব প্রমাণিত হবে, কোন আয়াত দিয়ে ফরজ প্রমাণিত হবে, এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে শেখানো আমি আল্লাহর দায়িত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর নবীকে শেখানো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামুল্লাহ ওহীর হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআনটি নাজিল করলেন। ওহীর জরুরতটা কি? আপনারা যদি ঘুমান তাহলে তো ওহীর জরুরত বুঝবেন না, নাকি সাকিনা নাজিল হচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখুন, ওহীর জরুরত একটু কঠিন সাবজেক্ট। আপনারা যদি পূর্ণাঙ্গ মনোনিবেশ না করেন আগাগোড়া কিচ্ছু বুঝবেন না। শেষে সারা রাত জেগে জেগে সূরা ইউসুফের তাফসীর শুনে হেসে কেঁদে একদম মাঠ গরম করেছে। সকালবেলা হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর একটা কথা তো বলেন নাই যে জুলাইখা পুরুষ না মহিলা? দেখেন কি ওয়াজ শুনলো। তো এরকম হবে যদি আপনারা গভীরভাবে মনোনিবেশ না করেন। ওহীর প্রয়োজনটা কি? কোরআন নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, ওহীর অর্থও বুঝলেন। এবার ওহীর প্রয়োজনীয়তাটা কি? কেন ওহীর মাধ্যমে কোরআন নাজিল করা হলো? প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি এটি জানি, এই দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটি কোন সূরার আয়াত? সূরা মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান আল্লাহ হলেন সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করে রেখেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ধারণা করে যে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব, তাদেরকে পরীক্ষার সম্মুখীন করব না, এমনি জান্নাত দিয়ে দেব তাদেরকে পরীক্ষা না করে? তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষার ক্ষেত্র হিসাবে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কিছু পরীক্ষাটা কেমনে হবে, কিছু জিনিসকে মানুষের উপর অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন কিছু বিধিবিধান। নামাজ এটা ফরজ না সুন্নাত? রমাদানের রোজা এটা ফরজ না সুন্নাত? সত্য কথা বলা এটা ফরজ না সুন্নাত? বোনের হক আদায় করা ফরজ না সুন্নাত? মা বাবার হক আদায় করা ফরজ না সুন্নাত? মনে করেছেন শুধু 5 ওয়াক্ত নামাজই ফরজ? বিবির মোহর দেওয়া এটা ফরজ না সুন্নাত? এক জায়গায় জানাজা পড়াতে গেছি, এসে বলতেছে, হুজুর যার জানাজা পড়ছেন উনি তো ওনার বিবির মোহর দেয় নাই, এখন মাফ করার কোনো সুরত আছে কিনা?
দেখেন কবরে যাচ্ছে, এখন পর্যন্ত মহর আদায় করে নাই। তাহলে কিছু বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এবং এই বিধিবিধানগুলো ফরজ করে দেওয়ার এর পুরস্কার হিসাবে সমগ্র মখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির খাদেমে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না একটু? সুবহানাল্লাহ। এই সূর্য আপনার খাদেম কিনা? চন্দ্র আপনার খাদেম কিনা? তারকারাজি আপনার খাদেম কিনা? বাতাস আপনার খাদেম কিনা? এই জমিন আপনার খাদেম কিনা? সমগ্র মখলুকাত হলো মানব জাতির জন্য খাদেম। তারা মানব জাতির উপকারের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। গরু ছাগল এগুলো খাদেম কিনা? খাদেম যদি না হতো দুনিয়ায় হাল চাষ হতো? মেশিন না আজকে আবিষ্কার হয়েছে, 50 বছরও হয় নাই। এর আগে তো গরু ছাগল দিয়েই হতো। গরুর দুধ পান করছেন, গরুর মাংস ভোগ করছেন, এগুলো খাদেম না হলে সম্ভবপর ছিল? সমগ্র মখলুকাত মানুষের খাদেম। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মানবকে পরীক্ষা করার জন্য কিছু বিধিবিধানকে ফরজ করেছেন, এবং এর পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতকে আল্লাহ খাদেম বানিয়ে দিয়েছেন মানুষের। তাহলে এই দুনিয়ার যে এই মখলুকাত সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে এই মখলুকাতগুলো আপনি পরিচালিত কিভাবে করবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নামাজের পরীক্ষা নিয়েছেন, নাকি মখলুকাতের নাম জিজ্ঞেস করেছেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها। সমগ্র দুনিয়ায় যত মখলুকাত আছে, যত গাছপালা আছে, যত পশু পাখি আছে, সব যত মাছ আছে, সব কিছুর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা তো মনে মনে ধারণা করে রেখেছ যে এই জমিনের খেলাফতের জন্য তোমরাই উপযোগী, মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন নাই। তাহলে এই জমিনের খেলাফত করতে হলে জমিনের জিনিসপত্রের তো নাম জানা লাগবে। তাহলে এই সব মখলুকাতের নাম বলো, উপকারিতা অপকারিতা। ফেরেশতারা কি বললেন? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قالوا سبحانك, আপনি আপনার সৃষ্টিতে মহাপবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ধারণাই নাই, জ্ঞানই নাই। আমাদের জ্ঞান তো অতটুকু যতটুকু আপনি দান করেছেন, আমরা এগুলোর একটারও নাম জানি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম এই গাছগুলার নাম বলে দাও, এই পশুগুলোর নাম বলে দাও, এই পাখিগুলোর নাম বলে দাও, আর উপকারিতা কি অপকারিতা কি এগুলো বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সবগুলোর নাম উপকারিতা অপকারিতা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদেরকে আগেই বলিনি যে আমি আসমান জমিনের সমস্ত অদৃশ্যের সংবাদ আমি আল্লাহ জানি, তোমরা জানো না? সুতরাং উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো। তার জ্ঞানের সামনে তোমরা পরাজিত হয়েছো, সিজদা করো। তাহলে এই দুনিয়ার যে সমস্ত মখলুকাত আছে, এগুলোর সবগুলোর কি জ্ঞান অর্জন করা লাগবে। এমন না যে আপনি মোমেন হবেন আর হলো বেকুফ টাইপের হবেন। মোমেন কখনো বেকুফ হয় না,
মোমেন ইন্টেলিজেন্ট পারসন হয়, মোমেন জ্ঞানী হয়ে থাকে। মোমেন কখনো জ্ঞান অবুঝ এবং নির্বোধ হয় না। তাহলে সব জিনিসের নলেজ দরকার। আবার হলো এই সমস্ত দুনিয়ার মাখলুকাতগুলোকে আল্লাহ বান্দার জন্য খাদেম বানিয়েছেন, তাহলে এগুলোকে কি ইউজ করা লাগবে। আপনাকে এই গরুর গোস্ত হালাল করে দেওয়া হয়েছে, পাখির গোস্ত, অনেক পাখির গোস্ত হালাল করে দেওয়া হয়েছে। আপনি যদি বলেন যে না 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 এটা মারা যাবে না, জান মারা, এটা আমার পক্ষে সম্ভব না, এটা হলো আপনি ওভার বুজুর্গ। আল্লাহ এই বুজুর্গি দেখানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, আর আপনার খাদেম হিসাবে এগুলোকে পাঠিয়েছেন। হালালভাবে জবাই করেন, হালালভাবে আপনি খেয়ে শরীরে শক্তি অর্জন করে রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। না খেয়ে থাকলে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন? কেউ ইবাদত বন্দেগী করতে পারবে না। তাহলে এগুলোকে যে ব্যবহার করব, এই ব্যবহার করার জন্য একটা নীতিমালা থাকা লাগবে কিনা। কিভাবে আমি ব্যবহার করব, হালাল ওয়েতে, লফুল ওয়েতে নাকি আনলফুল ওয়েতে, হারাম ওয়েতে আমি ব্যবহার করব, এই জ্ঞানও তো দরকার। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আল্লাহর দেওয়া সৃষ্টিগুলোকে ব্যবহার করতে হলে জ্ঞানের প্রয়োজন। এটা হলো সারসংক্ষিপ্ত কথা। জ্ঞান অর্জনের জন্য তিনটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম জ্ঞান অর্জনের জন্য? তিনটা মাধ্যম। ওই যে ওই ভাইকে জিজ্ঞেস করছি, ভাই কয়টা জ্ঞান অর্জনের জন্য মাধ্যম? কি তিনটা মাধ্যম। এক নম্বর হলো আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। একটা হলো দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি, স্পর্শ শক্তি, শ্রবণ শক্তি, আর একটা কি? না, আকল না, টেস্ট। আকল আলাদা আলাদা জিনিস। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনেক জিনিসের জ্ঞান অর্জন করা যায়। আপনাকে হঠাৎ করে দেখা গেল যে পুলিশের গাড়ি আসছে, আমি বললাম যে ভাই একটু দেখে আসেন তো পুলিশের গাড়ি কি সত্যিই কিনা, মুসল্লিরা ঠিক মতো পার্ক করতেছে কিনা, দেখে আসেন। তাহলে আপনি চোখ দিয়ে দেখে এটা বলতে পারবেন না? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়। আপনাকে বলা হলো যে দেখেন তো আজকে, আপনি তো আজকে রোজা নাই, একটু দেখেন তো তরকারিতে ঝাল বেশি হয়েছে না লবণ বেশি হয়েছে। আপনি জিহ্বায় দিলে আপনি অনুভব করতে পারবেন কিনা, মজা হয়েছে কি হয়নি, এটা জিহ্বা দিয়ে অনুভব করা যায়। তাহলে জ্ঞান অর্জন করার মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় সব জায়গায় কাজ করে না। আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে বলতে পারবেন? তাহলে পঞ্চ ইন্দ্রিয় এখানে অপারগ। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করার জন্য একটা লিমিটেশন আছে, এই লিমিটের বাইরে পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে না। তখন প্রয়োজন পড়ে হলো জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো আকল, যেটাকে বলা হয় হলো বিবেক। দেখেন, আকল আর বিবেক এটাই হলো মানুষের হলো ড্রাইভিং শক্তি। কিয়ামতের দিনে আকলের কারণে মানুষকে হিসাবের সম্মুখীন করা হবে। চতুষ্পদ প্রাণীর মাঝে ঠান্ডা গরম বোঝার যোগ্যতা আছে। গরু ছাগল ঠান্ডায় কাঁপে কিনা? কোনো গরুকে দেখেছেন যে আগুনের মধ্যে ঝাঁপ দেয়? নদীতে ঝাঁপ দিয়ে পরে নিজেকে আত্মহত্যা করে না? তাহলে তো ওরও তো কিছু বুদ্ধিমধ্যি আছে, কিন্তু ওর আকল নাই। মালিকের লাউয়ের গাছ কেবল লাগাইছে, একদম তরুতাজা হয়ে উঠেছে, সেটাও খায় ফেলায়, আবার আরেকজনেরটাও খেয়ে ফেলে, তার ওর আকল নাই। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানার্জনের মাধ্যম যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখানে আকলের প্রয়োজন পড়ে। আরো দৃষ্টান্ত দিয়ে আপনি বোঝেন। আপনার সামনে একটা দেওয়াল দেওয়া হলো, এই দেওয়ালটার রং হলো সাদা। তাহলে আপনি এইটা যে সাদা রং, এটা কি দিয়ে দেখলেন? চোখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখে আপনি জ্ঞান অর্জন করলেন এই দেওয়ালের রংটা হলো সাদা।
এই দেওয়ালের রংটা হলো কালো, কিন্তু আপনি এই দেওয়ালটা কে বানিয়েছে, কি উদ্দেশ্যে বানানো হয়েছে, এটা আপনি রং দেখে বুঝবেন না, চোখ দিয়ে দেখে আপনি বুঝতে পারবেন না, তখন হলো আকলের প্রয়োজন হবে। তা আকল দিয়ে কিছু জিনিস অর্জন করা হয়, কিন্তু আকলেরও একটা লিমিটেশন আছে, এর বাইরে আকল কাজ করতে পারে না। আকল যেখানে অপারগ হয়ে যায়, পঞ্চ ইন্দ্রিয় যখন অপারগ হয়ে যায়, সেই জিনিসের জ্ঞান অর্জন করার জন্য একমাত্র উপায় হলো ওহী, আল্লাহর পক্ষ থেকে মেসেজ। গরুর গোশত যে হালাল, এইটা আপনি আকল দিয়ে কোনোদিন সেন্স দিয়ে আপনি এটাকে বুঝতে পারবেন? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এটা যে হালাল এটা বের করতে পারবেন? নাকি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি আছে এইটা বোঝার জন্য ওহীর প্রয়োজন। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেখানে নাকি অপারগ হয়ে যায়, আকল যেখানে নাকি অপারগ হয়ে যায়, সেই জ্ঞান অর্জন করার তৃতীয় মাধ্যমের নাম হলো ওহী। এই শরীয়তের, এই দুনিয়ার যে সমস্ত মখলুকাতকে, কায়নাতকে আল্লাহ পাক বান্দার খিদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলোকে সৃষ্টির পন্থা কি, কোনটা ব্যবহার করা হালাল, কোনটা ব্যবহার করা হারাম, এই জ্ঞান পঞ্চ ইন্দ্রিয় দিয়েও সম্ভব না, আকল দিয়েও সম্ভব না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হলো ওহী হলো প্রয়োজন। ওহী ছাড়া এই জ্ঞান অর্জন করা যাবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার বিশেষ কিছু বান্দাকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে, রসুল হিসাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠিয়ে তাদের উপর সেই ওহীর মাধ্যমে কিতাব নাজিল করেছেন, যে বান্দা এই দুনিয়ার তোমার খেদমত করার জন্য যে কায়নাতকে আমি সৃষ্টি করেছি, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমি আল্লাহ তোমাকে এই বিধান দিয়ে দিলাম, জ্ঞান দিয়ে দিলাম। সেই জন্য ওহী ছাড়া দুনিয়ার কোনো মানুষ এই মখলুকাতকে সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান অর্জন করতে পারবে না। এই জন্য আকল যেখানে অপারগ হয়ে যাবে, পঞ্চ ইন্দ্রিয় যেখানে অপারগ হবে, সেখানে জ্ঞান অর্জন কিসের মাধ্যমে করা লাগবে? ওহীর মাধ্যমে করা লাগবে। ওহী ছাড়া চলার কোনো উপায় আছে? আর এই কোরআন অবতীর্ণ হয়েছে ওহীর মাধ্যমে। এখন এই কোরআন যে ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে, কয় প্রকারের ওহীর মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং রসুলের উপর কয় ধরনের ওহী আসছে, এটা আমাদের জানা দরকার কিনা? প্রথম ওহীর সম্পর্কে মৌলিকভাবে ওহী হলো 5 ধরনের। কয় ধরনের ওহী? এটাকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন 7 পর্যন্ত নেওয়া যায়, কিন্তু বাকি দুটি এই 5টার মধ্যেই সীমিত। প্রথম নম্বরের ওহী বুখারী শরীফের 2 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের ন্যারেটর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার উপর যে ওহী নাজিল হয়েছে সেটা হলো সত্য স্বপ্ন। আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওয়াহয়ি আর রুয়াতুস সালিহাতু ফিন নাওম ওয়া কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। বুখারীর এটা 3 নম্বর হাদিস। সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হয়েছে, সেটি হলো সত্য স্বপ্নের দ্বারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যা দেখতেন, দিবালোকের সূর্যের মতো সেটা বাস্তবায়িত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মাঝে একাগ্রতার ভাব সৃষ্টি করে দেওয়া হলো। এই জন্য তিনি গারে হেরাতে গিয়ে আরাধনা করতে লাগলেন। সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন,
এটি হলো প্রথম নম্বরের ওহী। তো যেহেতু এই ওহীটা আসছে হলো নবুয়ত প্রাপ্তির আগে, এই জন্য একে ওহীর মধ্যে শামিল করা হয় না। অনেক মুফাসসিরিন কেরাম এই ধরনের ওহীকে ওহী বলেন নাই, কিন্তু এটাও পার্ট অব দ্য ওহী, সত্য স্বপ্ন। 2 নম্বর হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ওহী নাজিল হয়েছে, সেই ওহীটা আসছে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সালসালাতাল জারাসি, ঘণ্টার আওয়াজের মতো শব্দ হতো। এইটা হলো বুখারী শরীফের হলো 2 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আন্নাল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিস ইবনে হিশাম তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে কিভাবে ওহী আসে? হুজুর বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতাল জারাসি ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, কখনো কখনো ঘন্টা বাজালে যেমন আওয়াজ হয়, ঘন্টার আওয়াজের মতো আওয়াজ করে আমার উপর ওহী নাজিল হতো। আর এই ধরনের ওহী আমার উপর অনেক কঠিন হতো, কারণ এর কোনো শব্দ ছিল না, আওয়াজ ছিল না, ভাষা ছিল না। এই জন্য হৃদয়ঙ্গম করা যেমন কঠিন ছিল, বোঝাটাও তেমনই কঠিন ছিল। ফাকাল রাসূলুল্লাহ আহইয়ানান ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া ফায়ুফসামু আন্নী, যখন এই ধরনের ওহী নাজিল হতো আমি ঘেমে যেতাম, সমস্ত শরীর ঘেমে যেত। ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল, তবে এই ধরনের ওহীর মাধ্যমে আমাকে যে মেসেজ দেওয়া হয়েছে আমি সেই মেসেজ বুঝতে পারতাম, হৃদয়ঙ্গম হয়ে যেত। হুজুর এটা বুঝতেন। তাহলে প্রথম নম্বরের ওহী হলো ঘন্টার আওয়াজের মতো হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুরের উপর যখন এই ধরনের ওহী নাজিল হতো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা ঘেঁষে যেতাম। এটা আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম না, বুঝতেও পারতাম না, তবে মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ শুনতে পেতাম। মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় এক ধরনের আওয়াজ হয় কিনা, এই ধরনের আওয়াজ হতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি হলো এক ধরনের ওহী। 2 নম্বর ওহী হলো ও আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমানি, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি ধারণ করে মানুষের মতো আমার সঙ্গে কথা বলতেন। এই ধরনের ওহী আমার জন্য সহজ ছিল, আসান ছিল। তাহলে 2 নম্বরের ওহী কি? মানুষের আকৃতিতে আসতেন। সর্বপ্রথম সবচাইতে বেশি মানুষের আকৃতি ধারণ করতেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে। সাহাবীদের মাঝে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য কোনো রাষ্ট্রের যদি দূত নিয়োগ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়, সেখানে সুন্দর চেহারার মানুষ নিয়োগ করা, এটাও হলো শরীয়তের এক ধরনের বিধান। যেহেতু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিলেন, পারস্য সম্রাটের কাছে যখন চিঠি পাঠিয়েছিলেন হুজুর, তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছিলেন। তাহলে কয় প্রকারের ওহী গেল? 2 প্রকারের ওহী গেল। 3 নম্বর ওহী হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন স্ট্রাকচারে দৃশ্যত হতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আছে। এই 600 পাখা যদি দুনিয়াকে একদিকে নিয়ে আরেকদিকে চাপ দেয়, দুনিয়া শেষ। এই আপন স্ট্রাকচারে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ রাওয়ায়াত হলো দুইবার দেখেছেন। একবার হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য উদ্গ্রীব হতেন। হুজুর জিবরিলকে বারে বারে অনুরোধ করতেন যে তোমাকে আমি আপন সুরতে দেখতে চাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার দিগন্তে প্রথম গারে হেরাতে যখন ওহী নাজিল হলো, 2 বৎসর পর্যন্ত আর ওহী নাজিল হয়নি। এই 2 বৎসর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিব্যস্ত হয়ে যেতেন, অধৈর্যের চরমে পৌঁছে গিয়েছিলেন। 2 বৎসর পরে মক্কা একটা জায়গার নাম আছে আজিয়াদ, আজিজিয়ার পাশে, গারে হেরার পাশে আজিয়াদের এখানে আসছেন। হঠাৎ করে পূর্ব দিগন্তে তাকিয়ে দেখেন এক ফেরেশতা স্বর্ণের কুরসিতে বসে আছে, সমস্ত দিগন্তটা ভরে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে এসে বলতেছেন, দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় করেছি, আমার জ্বর এসে গেছে। তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আকৃতি চেঞ্জ করে তিনি মানুষের আকৃতিতে এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বলে আবৃত ব্যক্তি দাঁড়িয়ে যান, আপনি আপনার রবের জন্য নামাজে দাঁড়িয়ে যান, আপনার পোশাককে কাপড়কে আপনি পবিত্র করুন এবং আপনার রবের তাকবীরের নামে আপনি নামাজ শুরু করুন। এই 2 বৎসর বিরতির পরে এটা হলো সেকেন্ড ওহী। মানুষের আকৃতিতে জিবরিল আমিনকে দেখেছিলেন, তখন আপন স্ট্রাকচারে দেখেছিলেন। আর দ্বিতীয়বার তিনি দেখেছেন, এটা এই জমিনে না, মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরিলকে আপন স্ট্রাকচারে দেখেছেন। দেখেন সবচাইতে বড় যে ফ্লাইটগুলো আছে 800 সিটের ফ্লাইট, সব এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না। বিশেষ বিশেষ কিছু বড় বড় যেগুলোর রানওয়ে অনেক বড় থাকে, যেমন সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট, শিকাগো এয়ারপোর্ট, এরপরে হলো জেএফকে এয়ারপোর্ট, এগুলোতে ল্যান্ড করতে পারে, যে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না, পাখাটা এত বড়। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আন্দাজে সিদরাতুল মুনতাহার কাছে তো আর জায়গার অভাব নাই, এখন ল্যান্ড করা তো ইজি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জিবরিলকে আপন স্ট্রাকচারে দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে মেরাজের রাত্রিতে, একবার জমিনে একবার আকাশে। তাহলে মানুষের আকৃতিতে না, বরং হলো আপন স্ট্রাকচারে দেখেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে। কয় প্রকারের ওহী গেল? 3 প্রকারের। চতুর্থ প্রকার ওহী হলো কোন ধরনের আকৃতি ছাড়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এটা জিবরিল আমিনের কোনো মাধ্যম নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে একবারই হয়েছে, সেটা হলো কি মেরাজের রাত্রিতে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর যা কিছু অবতীর্ণ করার করেছেন, নবীর সঙ্গে যা কিছু কথোপকথন করার তা করেছেন। তাহলে এখানে কোনো মাধ্যম নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলেছেন। এটা নবী আলাইহিস সালামের সাথে একবার হয়েছে।
আর আরেকজন নবীর ভাগ্যে এই নবী দুনিয়াতে থেকেছেন, আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যে বলেন, হে প্রভু, তোমার তো খালি কথা শুনি, কথা শুনে তো তৃপ্তি হয় না, দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক বললেন, ক্বালা লান তারানি, আমাকে কোশ্চিন কালেও এই দুনিয়ার জীবনে দেখতে পাবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, বরং এই পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড় আপন জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে হয়তো একটু চান্স আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি তুর পর্বতের উপর নিজের নূরের জ্যোতির বিকরণ ঘটালেন, পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে মূসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। উনি দেখতে চায় আল্লাহকে, আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, হে মূসা, তুমি জীবনেও আমাকে দেখতে পাবা না এই দুনিয়ার জিন্দেগিতে, তবে জান্নাতে আমাকে দেখবা। তাহলে দুজন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, আর কোন নবী ডাইরেক্ট কথা বলতে পারেন নাই। একজনকে সিদরাতুল মুনতাহায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আর আরেকজন এই জমিনে দেখতে চেয়েছেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এরপরে তার সঙ্গে কথা বলেছেন। এটা হলো চতুর্থ নম্বরের ওহী। আর পঞ্চম নম্বরের ওহী হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মানুষের আকৃতিতে আসেন নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা রসুলের অন্তরে ঢেলে দিয়েছেন। এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় নাফাসুন ফির রাওঈ, নাফাসুন ফির রাওঈ বলা হয় এই ধরনের ওহীকে। তাহলে 5 ধরনের ওহী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। প্রথম নাম্বার ওহী হলো ঘন্টার আওয়াজের মতো, যেটা মৌমাছির গুঞ্জনের মতো। 2 নাম্বার, এটা হলো সবচেয়ে কঠিন ছিল। 2 নম্বরের ওহী হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গে কথা বলেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে এই দ্বিতীয় প্রকার ওহীর মাধ্যমে, মানুষের আকৃতিতে আসছেন, এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে শুনিয়েছেন। আর 3 নম্বর ওহী হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর কি বলেন? আপন স্ট্রাকচারে আসছেন। 4র্থ নম্বর ওহী আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। আর 5ম নম্বরের ওহী হলো জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঢেলে দিয়েছেন। কোরআন হলো দ্বিতীয় প্রকারের ওহী। কোরআন ঘন্টার আওয়াজের মতো নাজিল হয়নি, বরং হলো মানুষের আকৃতিতে আসছেন। এবং কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রথম প্রকারের ওহীতেও কোরআনের কিছু অংশ নাজিল হয়েছে। তাহলে এই পবিত্র কোরআন ওহীর মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআনের তাফসীর কোন জিনিসের নাম এবং তাফসীরের শর্তাবলী কি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আজকে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে তো, ওহী কোন জিনিস, ওহীর প্রয়োজনীয়তা কি, কয় প্রকারের ওহী নাজিল হয়েছে, এগুলো তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা করব তাফসীরের শর্তাবলী কি, তাফসীর কাকে বলা হয়, তাফসীর করার জন্য কন্ডিশন কি কি আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে ভূমিকা যখন শেষ হবে তারপরে সূরাতুল ফাতিহা থেকে আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করি, আমরা প্রত্যেকেই আগামী সপ্তাহে 2 জন করে মানুষের কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসব। ইনশাআল্লাহ পারবো না 2 জন করে আনতে? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।